আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মাছ দিয়ে আর মাসকলাইয়ের জাল দিয়ে রান্না করব। তো টমেটো কুটে রেডি করে নিয়েছি, মাছটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর ডালটা ভেজে আমি পানিতে দিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে মশলা করেছি আদা, রসুন, জিরা, শুকনো মরিচ আর এলাচ ফল বেটে নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিয়েছি। তো আমি মাছটা ভেজে নেব, এই জন্য হলুদ আর লবণ মাখাই নেব। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না অনেকেই খেয়েছেন, কিন্তু মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করে খেয়েছেন কিনা জানি না। তবে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আর আমি এই মাসকলাইয়ের ডালটা কীভাবে রান্না করছি মাছ দিয়ে, আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমি কাজে এতটা ব্যস্ত যে আমি ভিডিও দিতে পারছি না, 2 দিন ধরে ভিডিও দিই নাই। তো আজকে একটু সময় পেলাম, তো ভাবছি একটু দিই। আর এখানে আমি সব কয়টা মশলা একসাথে দিয়ে নিয়েছিলাম, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তো সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম, আর ডালচিনিও দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটার ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম। আর এখানে টমেটোটা গলে গেছে, আর মশলাটার কালারও অনেক সুন্দর এসেছে। দেখুন, মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়া করে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। মাসকলাইয়ের ডালটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ইয়ে করে নেব। প্রেশারে সিদ্ধ দিব, কারণ প্রেশারে ছাড়া সিদ্ধ ভালো হবে না। আর এখানে আমি প্রেশারের ভিতরে দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি কড়ার ভিতরে দিয়ে পানি দিয়ে দিলাম। আর দেখতে মনে হচ্ছে সাদা, কিন্তু আসলে সাদা না, কালারটা সুন্দর আছে। আমার মোবাইলের ক্যামেরাটা সেমন একটা ইয়ে নাই, এই জন্য বোঝা যাচ্ছে যে সাদা সাদা। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। আমার ডালটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো আমার ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম ডালের ভিতরে, আমি গুঁড়া মশলাটা দিয়েই আমি নামিয়ে নেব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।